আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যারা অভ্র কিবোর্ডে এই ধরনের সমস্যা ফেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি আমি দেখাবো। আমরা এটিকে এখান থেকে কেটে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব আমাদের যে কম্পিউটারের সার্চ বার রয়েছে নিচে সেখানে। এখানে গিয়ে টাস্ক ম্যানেজার যেটি লেখা রয়েছে এই অপশনটি আপনারা টাইপ করে বের করবেন। এখানে টাস্ক ম্যানেজার এটিতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন আসবে, এরকম নাও আসতে পারে। নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, প্রথমত এরকমও আসতে পারে। আপনারা এখান থেকে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এরকম নিয়ে আসবেন। আনার পরে আপনারা এখানে দেখতে পারবেন অভ্র কিবোর্ডের একটি সিম্বল রয়েছে, কিন্তু এখান থেকে আমরা অভ্র কিবোর্ডের এই সিম্বলটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ডান সাইডে ইন্ড টাস্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা এটি কেটে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এইবার আমরা অভ্র কিবোর্ডটাকে ইনস্টল করার চেষ্টা করব আবারও। এবার কিন্তু ইনস্টল হচ্ছে অভ্র কিবোর্ডটি, কিন্তু আমাদের যে সমস্যাটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। আমাদের যে অভ্র কিবোর্ডের টপ বার থাকে সেই বারটা কিন্তু এখনও এখানে আসেনি। সেটির জন্য আমরা আমাদের যে নিচের যে বার রয়েছে কম্পিউটারে, এই বারের নিচের দিকে যে অ্যারো চিহ্ন একটি দেখতে পাচ্ছি আমরা এই সাইডে, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে অভ্র কিবোর্ডের যে সিম্বলটি রয়েছে সেটিতে গিয়ে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা রিস্টোর অভ্র টপ বার এটিতে ক্লিক করব। রিস্টোর অভ্র টপ বার এটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অভ্র কিবোর্ডের যে টপ বারটি রয়েছে এই বারটি কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারের অভ্র কিবোর্ডের সমস্যাটি সমাধান করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।